হ্যালো ফ্রেন্ড, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আমি আজকেও আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। আজকে আমি বানাবো এখানে রুটি, পরোটা, লুচির সাথে খাওয়ার জন্য একটা নিরামিষ রেসিপি। তো সেই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আলু। তো আলু এখানে এইভাবে ডুমো করে টুকরো করে রেখেছি। এখানে আমি 4টের মতো আলু কেটে নিয়েছি। আর এখানে আমি আলুর সাথে নিয়েছি এখানে টমেটো কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো ছোট সাইজের ক্যাপসিকামকে এইভাবে একটু ডুমো করে টুকরো করে কেটে নিয়েছি। মানে এমনভাবে কাটতে হবে যাতে আলুর মতোই দেখতে লাগে, সাইজটা আর কি একই দেখতে লাগে। আর এখানে রয়েছে 1 চামচের মতো আদা গ্রেট করে নিয়েছি। আদা গ্রেট করে নিলে তরকারির ফ্লেভারটা কিন্তু আদার একটা দারুণ আসে। এখানে আদা বাটা দিলে এখানে কিন্তু তরকারি সেই ফ্লেভারটা আসবে না। আর এখানে নিয়েছি ঝাল অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা। তো চলুন, এর থেকে আর বেশি কথা না বলে আমি রেসিপিটা কিভাবে বানাবো সেটা শেয়ার করা যাক। তো আমি রেসিপিটি বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। আর এর মধ্যে আমি সর্ষের তেলই দিয়ে দিলাম। তো রান্নাটা আমি সর্ষের তেলেতে করব। আর এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে 1/2 চামচের মতো। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। তো আমি আদা, কাঁচা লঙ্কা, জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। এবার আমি এখানে দিয়ে দেব আলুগুলো। তো আলুগুলোকে আমি নাড়াচাড়া করে এইভাবে ভাজা করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। টমেটোটাকে দিয়ে আমি আবারও আলুর সাথে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর আমি এখানে মশলা দিলাম। প্রথম দিলাম হলুদ গুঁড়ো প্রয়োজন মতো। আর দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম তার সাথে জিরে গুঁড়ো। তো আবারও নাড়াচাড়া করে আমি মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি এইভাবে। তো এইভাবে একটু সময় নিয়ে আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা আমি প্রথমেই দিইনি, তার কারণ ক্যাপসিকাম গলে গেলে খেতে ভালো লাগতো না। ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা তরকারির মধ্যেই থাকলে খেতে ভালো লাগবে। তো ক্যাপসিকামটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ক্যাপসিকামের যে গন্ধটা থাকে সেটা যদি আগে থেকে আমি রান্নার মধ্যে দিয়ে দিতাম, সেই গন্ধটা আর থাকতো না। এবার আমি এখানে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে একটু চিনি, স্বাদের ব্যালেন্সও হবে।
আর তরকারিটা এখানে খেতেও ভালো লাগবে। তো চিনিটা দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। তো এটা যেহেতু নিরামিষ রান্না, তো আমি এখানে পেঁয়াজের কোনো ব্যবহার করিনি। আপনারা যদি নিরামিষ ছাড়া এমনি করতে চান পেঁয়াজ দিয়ে, তাহলে সেটাও এখানে দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা কেটে রাখা ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করবো না, তাতে করে ধনিয়া পাতার গন্ধটা, একটা যে সুন্দর ফ্লেভার আছে সেটা চলে যাবে। তো এখানে আমার কষানো হয়ে গেছে, আর আমি এখানে নর্মাল জল দিয়ে দিলাম। এই রান্নাটা খুব বেশি ঝোলঝোল হবে না, মিডিয়াম মতো একটু গায়ে মাখা হবে। তো সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দিতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন এখানে তৈরি হয়ে গেল ক্যাপসিকাম আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি। তো এইরকম রেসিপি যদি রুটি, পরোটা, লুচির সাথে থাকে কিন্তু অসাধারণ খেতে লাগে। আর দেখুন তরকারির কালারটা কত দারুণ এসেছে। পুরো সাইড থেকে দেখুন তরকারির কালারটা বেশ সুন্দর এসছে। আর বন্ধুরা, আমি এটাকে রান্না হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছিলাম, তো সেটা আর দেখাইনি, স্কিপ করে গেছি। তো এইরকম একটা রেসিপি যদি সত্যিই রাতে রুটি বা লুচির সাথে, পরোটার সাথে থাকে, দারুণ লাগে খেতে। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।